আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরা ফাতিরে 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন, বিশেষ করে 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সকল মানুষকে অ্যাড্রেস করে বলেছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। সকল মানুষ, শুধুমাত্র আহ, মুমিনদের বলেননি বা মুত্তাকিদের বলেননি, সকল মানুষদেরকে বলেন, যাতে মানুষ শয়তানের কদঙ্ক অনুসরণ না করে ফিরে আসে আল্লাহর পথে। সুতরাং আল্লাহ তাআলা we focus about this verse। 5 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর ওয়াদা সত্য, অর্থাৎ কিয়ামত অবশ্যই আসবে। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে, ধোঁকায় না করে, এবং সবচেয়ে বড় ধোঁকাবাজ অর্থাৎ ইবলিস শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত অথবা ধোঁকায় না ফেলতে পারে। অর্থাৎ আমাদেরকে যেন আমাদের তাওহীদের জ্ঞান থেকে, তাওহীদের আন্ডারস্ট্যান্ডিং থেকে যেন শয়তান এবং শয়তানের অনুসারীরা যেন আমাদেরকে সরাতে না পারে। আমাদেরকে আমরা যেন স্টেবল হয়ে আল্লাহর পথে থাকতে পারি, আল্লাহর দ্বীনের পথে থাকতে পারি। সুতরাং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বর আয়াতে, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু। অবভিয়াসলি ডেভিল ইজ আওয়ার মেইন এনিমি। অতএব তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে নয়। সে তার দলবল এজন্য ডাকছে, সে তার দলবল ভারী করতেছে এই জন্য, কারণ বেশি বেশি সংখ্যক অনুসারী নিয়ে শয়তান জাহান্নাম ভরপুর করে দিতে পারে। এটা ছিল আল্লাহর সাথে তার চ্যালেঞ্জ। মহান রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, এবং আমাদেরকে সম্মানিত করেছেন জ্ঞানের মাধ্যমে। যদি আমরা একটু সময় নিয়ে কোরআন হাদিস একটু পড়াশোনা করি, বিশেষ করে আল্লাহর রশিকে, দ্য রোপ অফ আল্লাহ, এটাকে যাতে আমরা শক্ত করে ধরে রাখি, এর মাধ্যমে শয়তানের চক্রান্ত থেকে আমরা মুক্ত পাবো ইনশাল্লাহ। আমরা নামাজে সিজদা করি, সিজদা যখনই করি তখন শয়তানের সাথে আমাদের কানেকশন দূর হয়ে যায় এবং আল্লাহর সাথে আমাদের কানেকশন স্টেবল হয়। সুতরাং আমরা বেশি বেশি সিজদায় যাব, সিজদায় যে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করবো। আমি যে পয়েন্টটা উল্লেখ করতে যাচ্ছি সেটা হলো, কিয়ামতের ময়দানে মুনাফিকদের এবং মুসলমান তথা মুমিন বান্দাদের আল্লাহ তাআলা আলাদা করে দেবেন এবং তাদের মাঝখানে একটা দেওয়াল স্থাপন করে দেবেন। ইবনে কাসিরের তাফসীর অনুসারে এই দেওয়ালের একটা দরজা থাকবে, যে দরজায় এক সাইডে থাকবে দয়া এবং মায়া এবং অন্য সাইডে থাকবে আযাব এবং আগুন। সুতরাং আমরা ওই আল্লাহকে ভয় করবো যে আল্লাহ আমাদেরকে সঠিক গাইডলাইন দিবেন। আমরা ওই আল্লাহকে ভয় পাবো যে আল্লাহ যেন আমাদেরকে ওই দয়া মায়ার ভিতরে রাখেন। আমরা যেন দেওয়ালের ওই সাইডে না যাই। আমরা যেন নিজেদের ভালো কর্মের মাধ্যমে শয়তানের অনুসরণ না করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমরা যেন নিজেদেরকে সেভ করতে পারি। আমরা যেন আমাদের পরিবার পরিজনকে সেভ করতে পারি, আমাদের আত্মীয় স্বজনকে সেভ করতে পারি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও যেন সেভ করতে পারি। সূরা ফাতিরের এই আয়াত দুটিকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে আমরা অবশ্যই নিজে বাঁচতে পারবো এবং পরিবারকেও বাঁচাতে পারবো, এবং আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কারা আমাদের প্রকৃত এনিমি। সুতরাং প্রকৃতপক্ষে শয়তান 3 ধরনের হতে পারে। ইবলিস শয়তান অর্থাৎ জিন শয়তান, 2 নম্বর হলো মানুষ শয়তান, অর্থাৎ শয়তান যখন মানুষকে কন্ট্রোল করে ফেলে তখন ওই মানুষ আর মানুষ কেউ শয়তানের মতো হয়ে যায়। 3 নম্বর যেটা, সেটা অ্যানিমাল ডেভিল, অর্থাৎ শয়তান যেমন স্নেক, ডগ, তাদের যখন শয়তানিক কিছু আচরণ প্রকাশ পায়, এই 3 ধরনের শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহর কাছে সকাল বিকাল সব সময় আল্লাহর কাছে পানাহ চাও, যেমন এই 3 ধরনের শয়তান থেকে আমরা দূরে থাকতে পারি। আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে কারা আমাদের বন্ধু, কারা আমাদের পাশে আছে, তারা কি অ্যাক্টিভিটিস করে, অ্যাক্টিভিটিস কি আল্লাহ যা বলেছে তার বিরোধী কিনা। যদি বিরোধী হয় আমরা তাদের সাথে মিশবো না, তাদের সাথে দূরে থাকবো। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের শত্রু, কাজে তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো, বন্ধু হিসেবে না। মুমিনরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি এই আয়াত দুটি থেকে ভালো কিছু জ্ঞান অর্জন করতে পারি, তাহলে নিজেরা শিক্ষা নেব এবং অবশ্যই অপর আরেকজনকে শিক্ষা দেব।